দর্শক, চট করে শুনে নেই আজকের 19 জুনের সারাদিনের সর্বশেষ খবর। গণঅভ্যুত্থানের দিন 5 আগস্টকে সাধারণ ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর এই দিন গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে 9 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। সিএনএনকে এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প বলেছেন, আমি কাজ শুরু করার মাত্র 1 মিনিট আগে সিদ্ধান্ত নিতে পছন্দ করি, বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে। ট্রাম্প বলেন, যুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়, এটি মুহূর্তের মধ্যে চরম পরিস্থিতি থেকে অন্য আরেকটি চরম পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। দেশের খবর। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নে ট্রাকের চাপায় আপন 2 বোন নিহত হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে ইউনিয়নের কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজের সামনে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জাতীয় নির্বাচনের ব্যাপারে এখনো নির্দেশনা পায়নি সেনা সদর। নির্দেশনা পাওয়া গেলে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার দুপুরে বনানীতে ঢাকা সেনানিবাসের অফিসিয়ার্স সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত সন্তানকে নিজ হাতে হত্যা করে বস্তায় ভরে লাশ ড্রেনে ফেলে দেয় বাবা। এরপর লাশ উদ্ধার করে বাবা নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের 24 ঘন্টা না যেতেই পুলিশ মামলার বাদী বাবা করুণা সরকার ও মা রানী সরকারকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা নিজ হাতে সন্তানকে হত্যা করেছেন বলে স্বীকার করে। তথ্যসূত্র বলছে, কয়েকদিন ধরে ইরানি হামলার প্রভাব খুব সীমিত ছিল, কিন্তু এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ভেদ করে কয়েকটি স্থানে আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তথ্যসূত্র বিবিসি বাংলা। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন ইরানে হামলা চালাতে না পারে সে বিষয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিয়েছে ইরান। প্রেস টিভিতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ইরান কাতারের মাধ্যমে এই সতর্ক বার্তা তার প্রতিবেশী দেশগুলোর কাছে পৌঁছে দিয়েছে। দেশের খবর। দীর্ঘ 17 বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের সবকিছু নিয়ন্ত্রণ করত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ।